আমরা তৃতীয় লিঙ্গের ব্যক্তিরা অনেক জায়গায় বলি যে আমাদের সাথে বহু মলেস্ট হয় বা অনেক জায়গায় অনেকে আমাদেরকে স্পর্শ করে। সেগুলো যখনই আমরা শোনাই তখন লোক ঠোঁট উল্টে হাসে। তোমরা তো আর মেয়ে নও যে তোমাদের গায়ে হাত দেবে, মজা নেবে। কিন্তু হয়, সেটা কেউ বিশ্বাস করে না, কারণ আমরাও বিশ্বাস করাতে পারি না। আমাদেরকে নিয়ে সবাই হাসি ঠাট্টা করে, একটা মজার পাত্র বানায়। কিন্তু আমাদেরও অনেক কিছু হয়। সমাজে যেমন অন্যান্য মেয়েদেরও অনেক রকম ঘটনা ঘটে, সেরকম আমাদেরও কিছু কিছু ঘটনা ঘটে। যাই হোক, কমেন্ট সেকশন দেখলে বোঝা যায় যে আপনাদের সুশ্রুরিটা কতটা। দেখুন, দাদাভাই লিখেছেন ডুডু। আচ্ছা, ডুডু বলে কোনো কিছু হয়? দাদাভাই বলতে শিখুন দুদু, যেটা আপনি ছোটোবেলায় পান করে বড় হয়েছেন। আপনার নামটা ঢেকে দিলাম, কেননা যারটা আপনি পান করে বড় হয়েছেন তিনি যদি এই কমেন্টসটা দেখেন তিনি লজ্জায় পড়বেন। যাই হোক, আমার শিক্ষা বলে যাতে আপনাকে লজ্জায় না ফেলি বা আপনার পরিবারকে লজ্জায় না ফেলি, এটা আমার পরিবার শিক্ষা দিয়েছে, তার জন্য নামটা ঢেকে দিলাম। তো দাদাভাই, এটা ডুডু নয়, দুদু বলতে শিখুন, যেটা আপনি ছোটোবেলায় পান করেছেন। দেখেছেন দাদার দুদু সম্পর্কে কত আগ্রহ, যে আমি কি করে বানালাম, মানে দাদাও কি করে বানাবেন সেটা নিয়ে ভাবছেন, হয়তো তার জন্য জানতে চাইছেন। যাই হোক, দেখুন, আমি একবার নাক ফুটিয়েছি। এই দাদাভাই লিখেছেন যে শুধু উপরে ফোটালেই হবে, নিচের ফোটা বা এরকম কিছু একটা সামথিং লিখে দিলেন। যাই হোক, দাদাভাই কেন নাভির তলা নিয়ে এত সুড়সুড়ি কেন? মানে এটা কি কোনোভাবে কি মলেস্ট নয়, বা এটাও কি কোনো ধরনের যৌনমূলক সুড়সুড়িমূলক গায়ে হাত দেওয়া দূর থেকে বিষয়টা নয়? দেখুন, দাদাভাইয়ের আমার নাকের ফুটো দেখে নিচের ফুটোর কথা মনে পড়েছে। দাদাভাইয়ের কত সুড়সুড়ি নিচের ফুটো জানবার জন্য, নাভির তলায় কী আছে সেটা জানার জন্য। এরকম অনেক ধরনের কমেন্টস না আমাদের কাছে আসে। যেমন দেখুন, দাদাভাই বলছেন যে আমি নাকি কাউকে দুধ খাওয়াতে পারবো না, তাহলে মেয়ে হয়ে লাভ কি? তার মানে বুঝতে পারছেন আপনারা, মেয়েরা মানে যাদের এই ধরনের মানুষেরা যারা ভাবেন মেয়েরা মানে দুধ খাওয়াবে, তার জন্য সে মেয়ে নয়, মানে আমি দুধ খাওয়াতে পারবো না বলে মেয়ে নয়। আর যারা মেয়ে তারা নাকি দুধ খাওয়ায় ওনাকে, মানে ওনাদের দুধের প্রতি কত আকর্ষণ, ফুটোর প্রতি আকর্ষণ, মানে কত যৌন সুরসুরি না? তাহলে এরকমই মানুষ কমেন্ট বক্সে ঘোরাফেরা করে, এরকমই মানুষগুলো সব আমরা রাস্তায় পাই। সবাই হয় না, তারা কিন্তু, যারা হয় না তারা কিন্তু সত্যিকারের পুরুষ। আমি অনেক পুরুষকে দেখেছি, আমি অনেক পুরুষ বন্ধু পেয়েছি, আমার ঘরে অনেক পুরুষ পরিবারের সদস্যরা আছে যাদেরকে আমরা দেখেছি, যাদের সাথে আমরা মিশি, হাঁটাচলা করি, তারা কিন্তু সবাই এরকম হয় না, তারা পুরুষ। কিন্তু এই ধরনের কমেন্টস যারা করেন, এই ধরনের স্পর্শকাতর যৌন সুশ্রুরিমূলক যারা কমেন্টস করেন বা রাস্তাঘাটে একটু টাচ করার ভঙ্গি করেন, তারা কিন্তু সত্যি কাপুরুষ। সব পুরুষরা এরকম হয় না, কিন্তু এই কাপুরুষগুলো সমাজে থাকে এবং এই কাপুরুষগুলো এরকমভাবে লুকিয়ে লুকিয়েই যৌন চাহিদা মেটায়।